গুড মর্নিং সবাইকে। দেখো আজকে তোমাদের মাইএসকিউএল এর আরেকটা ক্লাস, একটু জয়েন অপারেশন যেগুলো বাকি ছিল একটু দেখিয়ে দেবো। তো আজকে প্রথমে তোমাদের দেখিয়ে দিই যে কি কি টেবিল আছে আমার কাছে। দুটো টেবিল আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি। একটা হলো স্টুডেন্ট ওয়ান, স্টুডেন্ট ওয়ান বলে একটা টেবিল তৈরি করেছি। এই যে 1 2 3 আইডি আছে আর এবিসি নেম আছে। আর স্টুডেন্ট টু বলে আরেকটা টেবিল তৈরি করেছি যেখানে 2 3 4 আইডি আছে আর বিসিডি নেম আছে। তো এই দুটো টেবিলকে একদম একই রকম দেখতে কেন তৈরি করেছি, কারণ এরকম সেম টাইপের দেখতে হলে সেই টেবিলগুলোর মধ্যে বিভিন্ন অপারেশন করা যায়। যেমন ধরো আমরা যদি লিখি স্টুডেন্ট সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ওয়ান ইউনিয়ন সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট টু, এই কথাটা যদি লিখি তাহলে কি হবে, দুটো টেবিলের সমস্ত ডেটা একসঙ্গে আমরা দেখতে পাবো। দেখো 1 2 3 4 ABCD একসঙ্গে দেখতে পাবো। ইউনিয়নের কাজ হচ্ছে দুটো টেবিল থেকে জয়েন করা এবং যদি কোনো ডেটা রিপিট হয় সেটাকে আর না দেখানো, একবারই দেখানো। আচ্ছা, একই জিনিস আমরা করতে পারবো ইউনিয়নের বদলে যদি আমরা ইন্টারসেকশন করি, মানে যদি আমরা কমন ডেটাটাকে দেখতে চাই তাহলে আমরা ইন্টারসেক্ট করি। ইন্টারসেক্ট ইন্টারসেক্ট করলে দেখো শুধু কমন ডেটাটাকে দেখতে পাবো। 2 আর 3 হচ্ছে দুটো আইডি, যে আইডি দুটো স্টুডেন্ট ওয়ান টেবিলেও আছে, স্টুডেন্ট টু টেবিলেও আছে। তাহলে আমি কমন ডেটাটাকে দেখতে পেলাম যেহেতু আমি ইন্টারসেক্ট করলাম। ঠিক আছে। আচ্ছা, আরেকটা অপারেশন তোমরা পড়েছো ইয়েতে, রিলেশনাল অ্যালজেব্রাতে, সেটা হচ্ছে মাইনাস অপারেশন। সেই মাইনাস অপারেশনটা ডিফারেন্স যেটাকে বলে। তো ডিফারেন্স করার জন্য আমরা ইন্টারসেক্টের বদলে এক্সেপ্ট শব্দটা ব্যবহার করি। এক্সেপ্ট, তাহলে কি হবে, স্টুডেন্ট ওয়ান টেবিলে আছে অথচ স্টুডেন্ট টু টেবিলে নেই, যে ডেটাগুলো সেইগুলোকে দেখাবে। দেখো এই দেখো, আবার একই রকম ভাবে যদি আমি এক্সেপ্ট মানে কমেন্টটাকে ব্যবহার করি উল্টো কাজের জন্য, মানে স্টুডেন্ট টু থেকে যদি স্টুডেন্ট ওয়ানকে মাইনাস করি, দেখো সেক্ষেত্রেও আমরা আউটপুটটা ঠিক যেভাবে তোমরা ডিফারেন্স পেয়েছিলে সেরকমই 4D-টাই পাবে। বুঝতে পারলে? আচ্ছা, এইবার যে যে কাজগুলো করলাম, সবচেয়ে বড় কথা যেটা আমরা ইন্টারসেক্ট করলাম, জয়েন করলাম, সেটা করার আরো কিছু সিনট্যাক্স আছে। একটা তো আমি আগের ক্লাসে তোমাদের দেখিয়েছি, আর একটা হচ্ছে স্টুডেন্ট ওয়ান জয়েন স্টুডেন্ট টু অন বলে যেটা কমন অ্যাট্রিবিউট সেইটা দেখাতে হয়। এক্ষেত্রে দুটোই কমন, তবু যেটার উপরে জয়েন্টটা হচ্ছে সেইটা লিখতে হয়। তো আমরা যেহেতু আইডির ওপরে জয়েন্টটা করছি সেজন্য আইডিটা লিখছি। ডট আইডি। তো এটা হচ্ছে নর্মাল জয়েন। এটা করলে কি হবে, দুটো টেবিলেরই ডেটা দেখাবে, কমন ডেটাটাই দেখাবে, দুবার দেখাবে। ঠিক আছে। এবার আমরা একটা কাজ করতে পারি যে লেফট জয়েন করতে পারি, মানে এইটা থাকবে, তাছাড়াও বাঁদিকে যে টেবিলটা থাকবে, মানে প্রথম যে টেবিলটার কথা আমি লিখব সেই টেবিলটার সমস্ত ডেটা থাকবে। আর বাঁদিকে এই জায়গাটা যদি আমরা লেফট জয়েন করে দিই তাহলে বাঁদিকের টেবিলটার সমস্ত ডেটা থাকবে আর ডান দিকের টেবিলটার শুধুমাত্র কমন ডেটা থাকবে। ঠিক আছে, এটাকে বলে লেফট আউটার জয়েন। দেখো এই ক্ষেত্রে বাঁ দিকের টেবিলে আমাদের 1 2 3 ডেটা ছিল, মানে স্টুডেন্ট ওয়ানে সবটাই এসেছে, যেটা নেই স্টুডেন্ট টুতে কমন সেই জায়গাটা নাল দেখাচ্ছে, আর বাকিটা যেটা কমন আছে সেটা পুরোটাই দেখাচ্ছে। হয়ে গেল। আর একই রকম ভাবে আমরা যদি লেফট জয়েনের জায়গায় রাইট জয়েনও করি তাহলে ডান দিকের টেবিলটাকে পুরোটা দেখাবে আর বাঁ দিকের টেবিলের যেটা কমন অংশ আছে সেটা দেখাবে। ঠিক আছে, এই দেখো। তো ডান দিকের টেবিলের যেহেতু ডিটা আছে, DR4 ওটাও এসেছে, কিন্তু ওই জায়গাটাতে বাঁ দিকের টেবিলটাতে নাল এসেছে। ঠিক আছে, আর যেটা কমন আছে 2 আর 3 সেটা তো দেখাচ্ছি। তো এইগুলো হলো বেশ কিছু মানে জয়েন অপারেশন যেগুলো তোমাদের বাকি ছিল। তো আমরা এটা করে নিলাম। তো মোটামুটিভাবে তোমাদের যে সিলেবাস ছিল, সিলেবাসের প্রায় সবই আমরা করে দিয়ে, যে ইকুই জয়েন এটাও আজকে করে নিলাম। ইকুই জয়েন মানে ওই নর্মাল যেটা আইডির ওপরে জয়েন করছি সেটাই, ন্যাচারাল জয়েনও বলে। আর
কার্টেশিয়ান প্রোডাক্ট 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 করেই জয়েন আসে, কাজে কার্টেশিয়ান প্রোডাক্ট আলাদা করে কিছু হয় না। হুম, তো মোটামুটি তোমাদের যে কটা বাকি ছিল সবই হয়ে গেল। এবার নেক্সট ক্লাস থেকে আমি ইন্ট্রোডাকশন মানে যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে সেটা শুরু করব। তো আজকের ক্লাসে এইটুকুই রাখছি। থ্যাংক ইউ সকলকে। আবার পরের দিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে নতুন ক্লাস করাবো।